সকালবেলায় বাজার করে বর্মশাই যে মাছগুলো এনেছিল সেগুলোই কাটা বাছা করে পরিষ্কার করে যেমন তেমন করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আমার খবর তো ভালোই, তোমাদের খবরটা কমেন্ট করে অবশ্যই জানিও। ওই যে বললাম, ফ্রিজে যেমন তেমন করে মাছগুলো ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। সকালবেলা আর কোনো রকম মাছ রান্নার আয়োজন করিনি, কেননা দুপুরের জন্য হচ্ছিল বিরিয়ানির আয়োজন। সেই সব নিয়েই ব্যস্ত ছিলাম, তাই আর কি তাড়াহুড়ো করে মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর রাতের জন্য তো আমাকে রান্না বসাতেই হয়। রাতের বেলা মাছগুলো সব ফ্রিজ থেকে যখন বের করি তখন দেখি পুরো জমে গেছে। মাছগুলো আমি পরিষ্কার করে বেছে পেটটা কেটে গোটা গোটা করেই রেখে দিয়েছিলাম, কোনো রকম পিস করাই হয়নি। ঠান্ডায় এতটা মাছগুলো জমে গেছে যে কোনো কারণেই ছাড়ানো যাচ্ছিল না, তাই ওয়েট করছিলাম যে কখন ছাড়বে। ফাইনালি মাছগুলো যখন ছেড়ে যায় তখন আমি বাকি মাছগুলোকে পিস পিস করে কেটে ফেললাম। মাছগুলো কাটার পর কতটা সুন্দর লাগছে, তাই না? এখানে 4 রকমের মাছ আছে। একটা আছে ফলুই মাছ, কেউ বলে চিতুই মাছ। যাই হোক, নাম আমি জানি না, কে কী নামে চেনো অবশ্যই জানিও। একটা আছে বোয়াল মাছ আর একটা আছে পোনা, আর কি ওই রকমই হবে হয়তো। আর এদিকে আমি কিছু মাছ নিয়েছিলাম রাতের জন্য রান্না করব বলে। এদিকে তরকারি রান্না প্রায় শেষের পথে। রাতের জন্য সজনে ডাঁটা, আলু, বরবটি, টমেটো দিয়ে মাছের ঝোল করব আর কি। ততক্ষণে তরকারিটা আমি একটু নাড়াচাড়া করে নিলাম। আর তরকারিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। আর রান্না বান্না খুব একটা ভালো করতে পারি না আমি, যেটুকু আমি পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কোনোদিনও ভাবিনি বিয়ের পর আমি এত সুন্দর করে রান্না বান্না করব, কেননা বিয়ের আগে আমি রান্না বান্না একদমই পারতাম না। তাই এখন আমি যাই রান্না করি, যেভাবেই করি, সেটাই আমার কাছে অনেক ভালো লাগে। আর তোমাদের কাছে কেমন লাগে সেটা আমি জানি না। যদি আমার রান্না বান্না ভালো লেগে থাকে তোমাদের কাছে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এই যে এখানে কাটা মাছগুলো দেখছো, এই মাছটার ওয়েট ছিল মোটামুটি 7 কিলো। মাছের পিসগুলো অনেকটাই বড় ছিল। এদিকে দেখো মাছের তেলের ভুঁড়িগুলো ফেলে পরিষ্কার করে তেলগুলো আমি নিয়েছিলাম। আর এদিকে দেখো মাছের মাথাটা হাতে যখন রেখেছিলাম, পুরো হাতটা জুড়েই মাছের মাথাটা। দেখতেও কত সুন্দর লাগছে, তাই না? আমি আমার ছেলেকে একটু এইভাবে দেখাচ্ছিলাম আর তাকে জাস্ট একটু ভয় দেখাচ্ছিলাম। আর ওই যে বললাম, মাছের তেলটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম। তেলটা পরিষ্কার করে আমি কড়াইয়েতে ফুটিয়ে নিয়েছিলাম, আর ওই তেল দিয়েই রান্নার মাছগুলো ভেজেও নিয়েছিলাম। বাকি যেটুকু তেল ছিল সেটা আমি এই বোতলটার মধ্যে ঢেলে রেখেছিলাম। তেলটা একদম সরিষার তেলের মতো দেখতে লাগছিল। আর তেলটা যখন ঠান্ডা হয়ে গিয়েছিল তখন তেলটা পুরোটাই জমে গিয়েছিল। আর এদিকে দেখো মাছের তরকারিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর মাছগুলোকে আমি মাছের তেল দিয়েই ভেজেছিলাম। তো যাই হোক, এদিকে আমি তরকারিটা রান্না করার পরে কিছু মাছ ভেজেও রেখেছিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে পরের কোনো মিনি ব্লগে।